নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে। তো প্রফেসর ইউনূস সেই রিপোর্টের কিছু অংশ ওনার ফেসবুকে শেয়ার দিচ্ছেন। এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। প্রথমে বলি, এই কমিশন গঠন করা হয়েছিল 18ই নভেম্বর। জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ শুরু হয়ে গেছে এর মধ্যে, তারপরে এই প্রস্তাব জমা পড়লো। 18ই ফেব্রুয়ারিতে এই রিপোর্ট জমা দেওয়া উচিত ছিল হিসাব অনুযায়ী। তারপরে 2 মাস বেশি লাগাইছেন ওনারা। এই নারী বিষয়ক কমিশনের বিষয়ে প্রফেসর ইউনূসের মনে হয় খুব উচ্ছ্বসিত। ওই যে কইছি না, ওনার এনজিও বায়াস আছে, সেই থেকে উনি বলছেন যে কয়টা করে ফেলা যায় তা দ্রুত করে ফেলতে হবে, আর পাঠ্য বইয়ের মতো ছাপায় বিলি করতে হবে। কোনো কমিশন নিয়ে প্রফেসর ইউনূসকে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন? দেখেন নাই। আপনি তো স্যার পড়েন নাই রিপোর্ট, না পড়ে বিলি করার কথা কইলেন। এটা ছাপায় বিলি করতে গেলে আপনার সরকারের লোকেরা মার খেয়ে ভুট্টো হয়ে যাবে, আগে সাবধান করে দিলাম। একটু সামাল কইরা স্যার। উনারা কামের চাইতে আকামে বেশি পটু। আর 2 নম্বর হচ্ছে, ওনারা একেবারে বাংলাদেশের সমাজ, রাজনীতি, জনগণ, গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না। আপনি বলবেন এখানে শিরিনাপার মতো মুরব্বী আছেন, তাদেরকে আমি এই কথা বলতে পারি যে পারি স্যার। শিরিনাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না। উনারে আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে, কিন্তু উনি একজন পার ইসলামোফোব মহিলা। আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই। উনাদের মিশন হইতেছে নারীর কান্দে বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা। আপনাকে এক্সাম্পল দিই। নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারীদের প্রতি বৈষম্য হচ্ছে। আপনি নিজেই শেয়ার দিয়ে কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক। ধর্মের অনুসারীরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করেন এবং মেনে চলেন। কেউ যদি দাবি করে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে, এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত। এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না, আর চূড়ান্ত মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে। এটাই স্যার বাঙ্গু সেকুলারদের চুলকানি, আর এই চুলকানিকে আপনি প্রমোট করেছেন। এই কমিটি প্রতিনিধিত্বমূলক না, বাংলাদেশের আপামর নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে। যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপান তোলে, বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব ছুঁড়ে ফেলে দেবে। আবার দেখেন, যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন। ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না, হয়তো পশ্চিম থাকে। পশ্চিমের চিন্তা, পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশের উপরে, ঝামেলা বাদে সেইখানে। কিন্তু ওনারা তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না, ওনাদের সেই জ্ঞানও নাই। আমার অনুমান ওনারা কিছুই জানেন না। ধরা যাক ফ্রান্সে কি নিয়ম জানেন? সুইডেন, নরওয়ে, ফ্রান্স এই সমস্ত দেশে যৌনকর্মী না, বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয়। এদেরকে বলা হয় নর্ডিক মডেল। তাহলে বুঝতে পারতেছেন যে পতিতাবৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকেল করা হয় পশ্চিমে। আপনি তো অপমানকর, মর্যাদাহানিকর একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না। আপনারা পতিতাবৃত্তি তো ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন, সেখানে টাকা বিনিয়োগ হবে, আর বাংলাদেশের নারীরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করবে। মানে পতিতাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, পেনশন থাকবে, প্রমোশন হবে, পতিতারা ট্রেড ইউনিয়ন করবে। আর ইউ ক্রেজি? মাথা মতো ঠিক আছে আপনাদের? নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে, এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন যোগ্যতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আধা পেটে খায় থাকতে হয়, তাহলে সেটাও বাংলাদেশের পুরুষেরা মেনে নেবে। কিন্তু এটা মানবে না, আগুন জ্বালাই দিবে। মাথায় রেখেন, আগুন নিয়ে খেলেন না।